আমার নাম আয়েশা। আজ আমি আমার জীবনের এমন একটি গল্প বলবো যেটা মনে পড়লে এখনো বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমি খুব সাধারণ একটা পরিবারে বড় হয়েছি। ছোটবেলা থেকে আল্লাহর উপর ভরসা করতে শিখেছিলাম। 5 ওয়াক্ত নামাজ, কোরআন তিলাওয়াত এসবই ছিল আমার জীবনের শান্তি। কিন্তু মানুষ ভাবে এক আর আল্লাহ রেখে রাখেন অন্য কিছু। আমার বিয়ে হয়েছিল খুব অল্প বয়সে। সবাই বলেছিল ছেলেটা অনেক ভালো, তোমার জীবন সুখে ভরে যাবে। আমিও স্বপ্ন দেখেছিলাম একটা ছোট সংসার, ভালোবাসা আর শান্তির জীবন। কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকেই সবকিছু বদলে যেতে শুরু করলো। আমার স্বামী খুব রাগী ছিলেন। ছোট ছোট বিষয় নিয়ে তিনি আমাকে অপমান করতেন। আমি চেষ্টা করতাম সব ঠিক রাখতে, কিন্তু যেন কিছুই তার মন মতো হতো না। একদিন রান্নায় একটু লবণ বেশি হয়েছিল। সেদিন আমাকে সবার সামনে এত অপমান করেছিলেন যে আমি নিজের কান্না লুকাতে রান্নাঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে পড়েছিলাম। আমি শুধু আল্লাহকে বলেছিলাম, হে আল্লাহ, আমি যদি ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করুন, আর যদি আমি নির্দোষ হই তাহলে আমাকে ধৈর্য দিন। দিন যেতে লাগলো, অপমান, কষ্ট, একাকিত্ব এসবই আমার নিত্যসঙ্গী হতে লাগলো। রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি জায়নামাজে বসে কাঁদতাম। কখনো কখনো এত কষ্ট হতো যে মনে হতো আর বাঁচতে চাই না। কিন্তু তখনই কোরআনের এই আয়াতটি মনে পড়তো, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। একদিন আমি জানতে পারলাম আমি মা হতে চলেছি। আমি ভেবেছিলাম হয়তো এবার সব বদলে যাবে, কিন্তু না। আমার স্বামী বললেন, এই সন্তান এখন আমার দরকার নেই। সেই দিন আমার পৃথিবীটা যেন থেমে গিয়েছিল। নিজের ঘরে বসে আমি অনেক কেঁদেছিলাম, কিন্তু আমি হার মানিনি। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হে আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নেই। গর্ভাবস্থায় পুরো সময়টা আমি অনেক কষ্টে কাটিয়েছি। অনেক রাত না খেয়ে থেকেছি, অনেক অপমান সহ্য করেছি, কিন্তু প্রতিটি সিজদায় আমি শুধু একটাই কথা বলতাম, আল্লাহ, আমাকে ছেড়ে যাবেন না। অবশেষে আমার ছেলে জন্ম নিল। ছোট শিশুটার মুখ দেখে মনে হয়েছিল আল্লাহ আমার সব কান্না শুনেছেন। কিন্তু সুখটা বেশি দিন টিকলো না। কিছুদিন পর আমার স্বামী আমাদের ছেড়ে চলে গেলেন। আমি একা হয়ে গেলাম, কুলে ছোট সন্তান, সামনে অন্ধকার ভবিষ্যৎ। মানুষ তখন নানা কথা বলতো, তোমার জীবনে আর কিছু হবে না, একজন একা মেয়ের পক্ষে বাঁচা কঠিন। কিন্তু আমি জানতাম আল্লাহ কখনো কাউকে একা ফেলে রাখেন না। আমি ধীরে ধীরে কোরআন শেখানো শুরু করলাম। ছোট ছোট বাচ্চাদের পড়াতাম। খুব বেশি টাকা পেতাম না, কিন্তু সেই রিজিকের মধ্যে অদ্ভুত এক বরকত ছিল। আজ অনেক বছর পরে আমি যখন আমার ছেলেকে কোরআন তেলাওয়াত করতে দেখি, তখন আমার চোখে পানি চলে আসে। আমি বুঝতে পারি যে রাতগুলোতে আমি কান্না করে আল্লাহকে ডাকতাম, সেগুলো বৃথা যায়নি। আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো, মানুষ ছেড়ে যেতে পারে, দুনিয়া কষ্ট দিতে পারে, কিন্তু আল্লাহ কখনো ছেড়ে দেন না। তাই যদি আজ আপনার জীবনে অনেক কষ্ট থাকে, হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা আপনি আজ কল্পনাও করতে পারছেন না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।